হ্যালো এভরিওয়ান, আজকে ভোর 3টার সময় উঠে সকাল সকাল রেডি হয়ে নিলাম ঈদের নামাজের জন্য। মূলত আজকে কুরবানির ঈদ, তো এটা হলো আমার সৌদি আরবের মাটিতে 6 নাম্বার ঈদ। তো রেডি হইতে হইতে একটু সময় লাগলো, গোসল টোসল করে আমরা একবারে গাড়ির দিকে চলে গেলাম। গাড়িতে উঠে বসতে দেখলাম এখনো একজন গাড়িতে এসে পৌঁছায় নাই, লেট হইতেছে তার। তো আমরা গাড়িতে নিয়ে দ্রুত তার রুমের সামনের দিকে গেলাম। তো 2-3টা হর্ন মারার পরে সে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গাড়ির দিকে আসলো। মূলত আমাদের ঈদের নামাজের টাইমটা দেখাচ্ছে ভোর 5টার সময়, এই কারণে সবার একটু আসতে লেট হইলো। জলিল ভাই, लेट हो गया क्या लेट? आप लोग है ना लेट करते हैं। चलो भैया, बड़ा है তো আমরা অলমোস্ট ক্যাম্প থেকে রওনা দিয়ে দিছি গাড়ি নিয়ে ঈদের নামাজের জন্য। বাজে 4:41, 5টার সময় নামাজ। চাইতে বেশিক্ষণ সময় লাগে না, তবে একজনের জন্য একটু লেট হয়ে গেল। তো এইটা হচ্ছে নেসমা ক্যাম্পের গেট, আর এখানে সবাই ওয়েট করতেছে গাড়ির জন্য। আমি দেখলাম কোস্টার আরো 2-1টা এসে এখান থেকে ট্রিপ মেনে নিয়ে চলে গেল। তো আমরা সামনে যাইতে যাইতে দেখলাম আমাদের সামনে কোস্টার চলে আসছে। क्या हुआ जलील भाई, हम लोग कितना बजा है? सुबह का नमाज छोड़ के आप भाई गाड़ी पे बैठा होगा। ईद का पहले गाना पहले तो मार लो। अभी उधर मौलवी आए। ये भी अटला है। दौड़ मेरे शर्ट पहनने बोल रहा नहीं बोल रहा, ये कॉल कर रहा है, कॉल कर उठाने तो कट हो रहा है। वो पैंट डालेगा, ये पैंट डालेगा, वो पैंट डालेगा, ये पैंट, 4 पैंट तक का हुआ है। मैं साला ये पैंट डाल के आया। তো আমরা মূলত আরামকোর গেট পাস করে ভিতরে ঢুকবো এখন। ক্যাম্প থেকে প্রজেক্ট বেশি দূরে না হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়, যাওয়া আসা করতে কোনো প্রবলেম হয় না। এই কারণে আমাদের যাওয়া আসা করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে এন্টার করব। আর আমাদের এখান থেকে ঈদগাহ মাঠে যাইতে সর্বোচ্চ 2-3 মিনিট মতো সময় লাগতে পারে। আর আমার সামনে দেখতে পারতেছেন আই লাভ ফাদলি লেখা। তো গাড়ির ভিতরে যে জিনিসটা নিয়ে হাসাহাসি হচ্ছিল সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। তো তার আসতে দেরি হচ্ছিল, আমরা তার রুমের সামনে যাওয়াতে সে তাড়াহুড়া করে 4-5টা প্যান্টের ভিতরে পুরাতন প্যান্টটাই দ্রুত পরে ফেলছে, আর শার্টটাও ওরকম ভাবে চেঞ্জ করতে পারে নাই। তো এই কারণে আমাদেরকে বলতেছে যে তোরা ফজরের নামাজ না পড়ে গাড়ির ভিতরে বসেছিলি শুধুমাত্র ঈদের নামাজের জন্য। আমার টাইম দেশ নাই, যদি আমার একটু টাইম দিতে তাহলে আমি ভালো মতো রেডি হয়ে আসতে পারতাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি। এইটা হচ্ছে সেই মসজিদ যেখানে আমরা ঈদের নামাজ পড়ি। আমার লেফট সাইডে ছিল একটা মাঠ যেখানে আগে ঈদের নামাজ হইতো, বাট রিসেন্টলি ওই জায়গাটাতে আর ঈদের নামাজ পড়া হচ্ছে না, শুধুমাত্র মসজিদের ভিতরেই। যত যাই কিছুই বলেন, সৌদি আরবের মসজিদগুলো এত সুন্দর করে সাজানো, মানে চোখ ধাঁধা লেগে যাওয়ার মতো অবস্থা। আর আজকে আমরা যেখানে যাব নামাজ পড়তে সেটা হচ্ছে আরামকোর বড় একটা মসজিদ। এটা হলো মসজিদের বাহিরের অংশ, আর সামনের অংশটা খুব সুন্দর রাউন্ড ভাবে একটা শেপ দেওয়া। আমি হচ্ছে বাহিরের অংশটাই আপনাদেরকে বারবার দেখাচ্ছিলাম। তো আমি যে সময় ভিতরের দিকে যাব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে মসজিদটা সাজানো। তো অলমোস্ট মানুষজন চলে আসতেছে মসজিদে নামাজ পড়ার জন্য, আর দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে আমাদের নামাজের টাইমও হয়ে যাবে। তো আপনারা ইন্টেরিয়র ভিতরের ডিজাইনটা দেখে একটু বলেন আমাকে যে আসলে কেমন লাগতেছে। যদিও এখনো সব মুসল্লি মসজিদে এসে পারে নাই, পুরো সবাই আসলে মসজিদ পুরো ভর্তি হয়ে যায়। আর এই লোকটার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা থেকে যে ধোঁয়াটা মানুষ নিচ্ছে, এটা সৌদি আরবে একটা ট্র্যাডিশন, এবং তারা পারফিউমের মতো এটা ইউজ করে। আমরা দেশে যেরকম আগরবাতি কিংবা অন্যান্য প্রোডাক্ট যেগুলো ইউজ করে থাকি, কিছুটা ওই রকমেরই বলা যায়। তো এখনো কিন্তু মসজিদ পুরোপুরি ফুল হয় নাই, তার মানে এখনো মুসল্লি আসতে অনেক বাকি আছে। তো যাই হোক, আমি একটু নিয়ে নিলাম সেই সুঘ্রাণটা, খুবই সুন্দর লাগতেছিল। আর স্পেশালি এখানে কিন্তু গাওয়াটা ছিল, প্লাস সাথে ছিল খেজুর। এই 2টা জিনিস মাস্ট প্রত্যেকটা ঈদে এখানে রেখে দেয় তারা। আর মিডিল ইস্টের ভিতরে সৌদি আরব কিংবা অন্যান্য কান্ট্রিতে যারা আছে তারাই একমাত্র জানে গাওয়াটা আসলে কি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মসজিদ পুরোপুরি ভর্তি হয়ে গেল মানুষজন। কিছুক্ষণের ভিতরে ঈদের নামাজও শুরু হয়ে যাবে। এখনো ইমাম সাহেব এসে পৌঁছাইতে পারে নাই, বক্সে লাগাই দিছে তাকবীর। তো আমি বাংলাদেশের ম্যাক্সিমাম ঈদগাহ এবং মসজিদগুলোতে দেখছি মূলত যেখানে ঈদের নামাজ হয় সেখানে নসিহতমূলক কিছু আদেশ উপদেশ দিয়ে থাকে, তবে সৌদি আরবে এটা করে। প্রিয় দর্শক, নামাজের টাইম হয়ে গেল, অলরেডি ইমাম সাহেব চলে এসেছে নামাজের জন্য। তো সবাই একসাথে কাতারে দাঁড়ায় এবার ঈদের নামাজ হবে ইনশাল্লাহ। মূলত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি পুরো ঈদের নামাজটা এখানে দিতে পারতেছি না। আমি দ্বিতীয় আরেকটা ভিডিওতে পুরো ঈদের নামাজেরই একটা শুধুমাত্র ভিডিও বানাবো। তো আমি আপনাদেরকে আজকে ঈদের নামাজের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। তো এখন সবাই কাতারে দাঁড়ায় তাকবীর দেওয়া শুরু করে দিল ইমাম সাহেব।
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তারপরে সবাই নামাজ শেষ করে বাইরে এসে দোয়া কুশল বিনিময় করতেছে এবং কুলাকুলি করতেছে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান একে অপরের ভাই ভাই। তো আজকে একটা খুশির দিন, চাই সেটা ফ্যামিলির সাথে না হোক, কিন্তু এখানে যেসব বন্ধু ভাই ব্রাদার আছে তাদের সাথে কোলাকুলি এবং তাদের সাথে দোয়া বিনিময় হচ্ছে। কিন্তু তারপরে একটা পরিবারের জন্য আফসোস থেকে যায়। কতই না ভালো হতো সেসব মানুষের জন্য যারা তাদের ফ্যামিলিকে ছেড়ে প্রবাসের মাটিতে ঈদ করতেছে। আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম যাজা দান করে। তো তারপরে আমিও 2-4 জনের সাথে একটু কোলাকুলি করে নিলাম। আর আমার হাতে এটা কি দেখতে পারতেছেন? তো এটা হচ্ছে সেই গাওয়া। पेट बढ़ रहा है, दिल नहीं मिल पा रहा मालूम है। ईद कैसा लगा इधर? ईद कैसा है? माशाल्लाह अच्छा ईद है। आराम का में नमाज मिला, पूरा भाई लोग पूरा मिला, अच्छा हो गया। सऊदी लोग भी मिला हुआ है। अच्छा हाँ। तो फिर फैमिली के साथ बात हुआ? फैमिली से बात हुआ? फैमिली के साथ बात नहीं होगा, वो लोग तो ही होगा। सुबह नाश्ता तो नहीं हुआ अभी तक? ना जब उठिए नमाज करके तो ही होगा उतना। हाँ सिपाही आया, बड़े बड़े आदमी लोग इधर आ रहा है। हम लोग क्या करेगा, हम लोग ईद मुबारक सभी सऊदी वालों को, ईद मुबारक इंडिया वालों को भी ईद मुबारक, पाकिस्तान बांग्लादेश नेपाल सबको ईद मुबारक। हमारी दुआएं हैं कि आप लोग ईद में बहुत सारे एंजॉय करें, छुट्टी करें, खुबार दमाम जाएं, वहाँ पे खाना वाना खाएं। लेकिन आज बंद रहेगा सारा होटल, तो आप लोग कल जाएं, ठीक है। তো আমরা মাত্রই ঈদুল আজহা নামাজ শেষ করলাম। ভোর 5টার সময় আমাকে ঈদুল আজহার উপলক্ষে ঈদ মোবারক। যারা প্রবাসের মাটিতে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য সালাম এবং দোয়া তাদের জন্য, কারণ অনেক কষ্ট করে পরিবার ছেড়ে বাইরের দেশে ঈদ করতেছে তারা, তার ভিতর আমিও একজন। তো দেশে যারা আছেন, যারা কুরবানি করতেছেন, তো আশা করি আপনারা খাস দিলে খাস নিয়তে আপনারা কুরবানি করবেন। এখানে আমরা এসে অনেকে ছবি টবি তুলতেছিলাম। খুব সুন্দর একটা প্লেস, এটা হচ্ছে আরামকো ফাদলি ব্যাচেলার ক্যাম্পের ভিতরের অংশ। ওই সাইডটাতে কমিউনিটি সেন্টার, ওখানে খাবারের ব্যবস্থা আছে, নর্মাল লাইট ওয়েট খাবার, যেরকম খেজুর, কেক, খুরমা, বিস্কিট, এই টাইপের খাবার ওখানে পাওয়া যায়। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে সবাই চলে যাবে রুমে। রুম থেকে পরবর্তীতে আবার দেখা যাচ্ছে অনেকে ডিউটির জন্য, যাদের ডিউটি আছে তারা ডিউটির জন্য আবার পুনরায় চলে আসবে ভিতরে কাজের জন্য।
তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।